নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। উত্তরাখণ্ডের চামোলিতে টানা বৃষ্টির জেরে হরপা বান এখনো পর্যন্ত 10 জন নিখোঁজ রয়েছে বলে জানা যাচ্ছে। বানের তোড়ে ভেসে যাওয়া ধ্বংসাবশেষে চাপা পড়ল 6টি বিল্ডিং। চামোলির নন্দনগরের ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে উদ্ধার কাজও জারি রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে গিয়ে পৌঁছেছে। এখনো পর্যন্ত 10 জন নিখোঁজ রয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। উত্তরাখণ্ডের চামোলিতে টানা বৃষ্টির জেরে হরপা বানের জেরেই এখনো পর্যন্ত প্রায় 10 জন নিখোঁজ রয়েছে বলেও জানা যাচ্ছে। বানের তড়ি ভেসে যাওয়া ধ্বংসাবশেষে চাপা পড়েছে 6টি বিল্ডিং। চামোলির নন্দনগরের ঘটনায় এখনো পর্যন্ত জারি রয়েছে উদ্ধার কার্য। মেঘভাঙা বৃষ্টি এবং হরপা বানের রীতিমতো বিধ্বস্ত আমরা দেখতে পাচ্ছি। উত্তরাখণ্ড টানা বৃষ্টির কারণে এই যে ধস নেমেছে এবং তার পাশাপাশি হরপা বান, উত্তরাখণ্ডের চামোলিতে টানা বৃষ্টির জেরে হরপা বান এখনো পর্যন্ত 10 জন নিখোঁজ থাকার খবর পাওয়া যাচ্ছে। তাদের উদ্ধার করার চেষ্টা করছে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং একই সঙ্গে রাজ্যের মোকাবিলা বাহিনীও রয়েছে তাদের সঙ্গে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে সেখানে। উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। সেখানে এখনো পর্যন্ত 10 জনের নিখোঁজ পাওয়ার যে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তেমনই বানের তোড়ে ভেসে যাওয়া ধ্বংসাবশেষে চাপা পড়ল 6টি বিল্ডিং। আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি। হরপা বানের রীতিমতো বিপর্যস্ত উত্তরাখণ্ড। দেখতে পাচ্ছেন সেই ছবি। হরপা বানের কারণে এই অবস্থা। এখনো পর্যন্ত 10 জন নিখোঁজ রয়েছে বলেও জানা যাচ্ছে। উত্তরাখণ্ডের চামোলির এই ঘটনা আমরা কথা বলবো নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই মুহূর্তে উত্তরাখণ্ডের কি পরিস্থিতি? হরপা বানের কারণে এই মুহূর্তে কি অবস্থা? দেখো, উত্তরাখণ্ডের নানা দিকে যে হরপা বান হচ্ছে গত কদিন ধরে, সেটা এখন আর নেহাতি একটা প্রাকৃতিক দুর্ঘটনায় থেমে থাকছে না। তার আলোচনাটা এগিয়ে যাচ্ছে আরো অনেক কিছুর মধ্যে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে নানা রকম যে কনস্ট্রাকশন হচ্ছে, যার ফলে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং পাহাড়ের উঁচুতে কনস্ট্রাকশন হওয়ার ফলে সেখানে জল বেরোতে পারছে না। তারপরে জল যখন বিপুল পরিমাণে জমে যাচ্ছে তখন হঠাৎ পাহাড়ের একাংশ ভেঙে ভূমিধস ঘটিয়ে বিপুল বেগে জল নেমে আসছে। এই রকম ঘটনা বারবার ঘটছে। গত দুদিন ধরে দেহরাদুনে যে বিভৎস ঘটনা ঘটেছে, হরপা বান, মেঘভাঙা বৃষ্টির, সেই জিনিসটাই আবার চামোলিতে ঘটেছে গতকাল রাত্রে। অর্থাৎ আজ এবং গতকাল যে রাত্রিটা ছিল, সেই রাত্রিতে এইরকম বৃষ্টি, ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি টেকনিক্যাল অর্থে মেঘভাঙা বৃষ্টি কিনা সেটা বৈজ্ঞানিকরা বলবেন, কেননা মনে করা হয় যে মাত্র 1 ঘন্টার মধ্যে 100 মিলিলিটার বৃষ্টি যদি হয় বা 4 ইঞ্চি যদি 100 মিলিমিটার বৃষ্টি হয় বা 4 ইঞ্চি বৃষ্টি হয়, তাহলে সেটাকে মেঘভাঙা বৃষ্টি বলা হয়। সুতরাং সে মাপজোক বৈজ্ঞানিকরা করবেন। কিন্তু বিপুল ধ্বংস চামোলিতে হয়েছে বলে জানা যাচ্ছে। চামোলি বেশ খানিকটা উঁচুতে, দেহরাদুন থেকে উঁচুতে, গোটা হিমালয় জুড়ে এই ধরনের মেঘভাঙা বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে চামোলির কিছুটা এলাকায় উদ্ধারকারী দল পৌঁছতে পেরেছে, কিন্তু সব এলাকায় পৌঁছতে পারেনি। দুর্গম এলাকা, রাস্তা ভেঙে গেছে বহু জায়গায় এবং উদ্বেগের সঙ্গে সেই এলাকায় যে ঘটনা, সে ঘটনা পর্যবেক্ষণ করছি আমরা। রাজ্যের এবং কেন্দ্রীয় উদ্ধারকারী দলেরা চেষ্টা করছেন পুরো এলাকায় পৌঁছতে, কিন্তু এখনো পর্যন্ত তারা পুরো সফল হয়েছেন সেটা বলা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।